ভারতে মুসলিম, খ্রিস্টান সহ সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ক্রমবর্ধমান গণসহিংসতা ও নৃশংসতার গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। একই সঙ্গে বড়দিন উদযাপনের সময় ভারত জুড়ে সংখ্যালঘুদের ওপর সংগঠিত হামলায় নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিচারের দাবি জানিয়েছে ঢাকা। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র এস.এম. মাহবুবুল আলম সরকারের এই অবস্থা তুলে ধরেন। সম্প্রতি বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্যে 2 দিন পর প্রতিক্রিয়া জানায় বাংলাদেশ। মাহবুবুল আলম বলেন, ভারতে মুসলিম ও খ্রিস্টান সহ বিভিন্ন সংখ্যালঘুর বিরুদ্ধে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ড, গণপিটুনি ও নির্বিচারে আটকের ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। ওড়িশায় জুয়েল রানা ও বিহারে মোহাম্মদ আজাহার হোসেনের নৃশংস হত্যাকাণ্ড এবং কেরালায় বাংলাদেশের সন্দেহে এক ব্যক্তিকে হত্যা করা হয়। এছাড়া খ্রিস্টানদের বড়দিন উদযাপনের সময় উগ্রপন্থীদের সহিংসতার বিষয়টিকেও বাংলাদেশ ঘৃণাজড়িত অপরাধ হিসেবে দেখছে বলে জানান তিনি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশের হিন্দু ও বৌদ্ধদের উপর সহিংসতার অভিযোগ তুলে যে গভীর উদ্বেগ জানিয়েছিলেন তাকে উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে বর্ণনা করে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। মাহবুবুল আলম স্পষ্ট জানান, ভারতের বিভিন্ন মহলের উচিত সংখ্যালঘু বিষয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, প্রতিটি দেশের দায়িত্ব তার সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করা। বাংলাদেশ আশা করে ভারত সরকার এই সহিংসতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। ডেস্ক রিপোর্ট, জায়জায়দিন।